মিয়ানমারের রাখাইন রাজ্যে ক্রমেই শক্ত অবস্থান গড়ে তুলছে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। দেশটির সামরিক জান্তা সরকারের কাছ থেকে সীমান্ত ঘেঁষা প্রায় পুরো অঞ্চল দখলে নেওয়ার পর এখন নতুন করে অর্থ ও অস্ত্র সংগ্রহে মরিয়া হয়ে উঠেছে গোষ্ঠীটি। চলমান সংঘাত টিকিয়ে রাখা এবং জান্তা বাহিনীর বিরুদ্ধে পরবর্তী অভিযান চালাতে যে বিপুল অর্থ অস্ত্র দরকার তার উৎস হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছে তারা। সীমান্তে অপরাধ কার্যক্রম বৃদ্ধি। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আরাকান আর্মি ইতিমধ্যেই বাংলাদেশের নানা অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করেছে। এসব কর্মকাণ্ডের মধ্যে রয়েছে মাদক ও অস্ত্র চোরাচালান, বাংলাদেশি ছেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় এবং রোহিঙ্গাদের পাচার। সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের অভিযোগ, নাফ নদী থেকে স্থল সীমান্ত পর্যন্ত আরাকান আর্মির সদস্যরা অবস্থান করছে এবং এই সুযোগ কাজে লাগিয়ে তারা অবৈধ ব্যবসার জাল বিস্তার করছে। খাদ্য ও ওষুধের সংকটে বিদ্রোহীরা। সংগঠনটির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও জানা যায়, সাম্প্রতিক সময়ে মিয়ানমারের ভেতরে আরাকান আর্মির যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে খাদ্য, পোশাক ও ওষুধের তীব্র সংকটে ভুগছে তাদের যোদ্ধারা। একই সঙ্গে জান্তা বাহিনীর সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে বিপুল অর্থ ও অস্ত্র প্রয়োজন। এই কারণেই আর্থিক যোগান নিশ্চিত করতে বাংলাদেশকে প্রধান টার্গেট বানিয়েছে তারা। জেলেদের অপহরণ ও মুক্তিপণ। অর্থ সংগ্রহের বড় কৌশল হিসেবে বাংলাদেশের ছেলেদের টার্গেট করেছে আরাকান আর্মি। বঙ্গোপসাগর কিংবা নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের মাঝে মধ্যেই অপহরণ করছে তারা। এরপর মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হচ্ছে। ট্রলার মালিকদের তথ্য অনুযায়ী গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে মোট 267 জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে সংগঠনটি। এর মধ্যে 189 জনকে এবং 27টি নৌযান ফেরত আনা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছেন 78 জন জেলে। মাদক ও অস্ত্র চোরাচালানে নিয়ন্ত্রণ। শুধু অপহরণ নয়, সীমান্ত দিয়ে ইয়াবা ও অন্যান্য মাদক পাচার করছে আরাকান আর্মি। একই সঙ্গে অস্ত্র চোরাচালানের পুরো নিয়ন্ত্রণও এখন তাদের হাতে। এসব অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছে সংগঠনটি। এর ফলে বাংলাদেশের ভেতরে মাদক প্রবাহ বাড়ছে, যা সামাজিক সমস্যা ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। রোহিঙ্গা পাচার। রাখাইন রাজ্যে অবস্থানরত রোহিঙ্গাদেরও অর্থের বিনিময়ে বাংলাদেশে প্রবেশ করাচ্ছে আরাকান আর্মি। এতে মানব পাচারের নতুন পথ তৈরি হয়েছে। ফলে সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক ও সামাজিক চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। বাংলাদেশের প্রতিক্রিয়া। বাংলাদেশ সীমান্তে এর বাড়তি তৎপরতা মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশ টহল জোরদার করেছে। পাশাপাশি সীমান্তে সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অনানুষ্ঠানিকভাবে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগও রাখা হচ্ছে। সীমান্তবাসীর উদ্বেগ। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সীমান্তে অপরাধ বাড়তে থাকায় ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। বিশেষ করে ছেলেরা মাছ ধরতে যেতে সাহস পাচ্ছেন না। একই সঙ্গে মাদক প্রবাহ, মানব পাচারের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ আরও বাড়ছে। মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধের অভিঘাত এখন সরাসরি বাংলাদেশ সীমান্তে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আরাকান আর্মির এই তৎপরতা শুধু সীমান্ত নিরাপত্তা নয়, বাংলাদেশের জন্য এক দীর্ঘমেয়াদী হুমকি হয়ে উঠতে পারে।